হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যারা রেলওয়ে এনটিপিসি, এনটিপিসির জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য দুর্দান্ত একটা ভিডিও, দুর্দান্ত লেভেলে ভিডিও। কারণ আমরা আজকে যে ভিডিওটা আলোচনা করছি না, এই ভিডিওটা সেইভাবে আলোচনা করা হচ্ছে যে এনটিপিসি ক্লিয়ার কোন কোন টপিক থেকে কত মার্কসে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। এরকম ভিডিও ইউটিউবে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। ক্লিয়ার, বাংলার ছেলে মেয়েদেরকে দারুণ একটা বড় উপহার আমরা দিতে চলেছি। সেই উপহারটা আজকে চোখের সামনে দেখে নাও। যারা এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ ভাই, একটাই কথা বলবো, জাস্ট একটু হোল্ড করো। 5 মিনিটের ভিডিও, নিজের জীবনে 5টা মিনিটে সময় দিয়ে এই ভিডিওটা দেখো, তোমার জীবন একদম পুরো সেট হয়ে যাবে। কেন স্যার এত বড় কথা? ইয়াস, এত বড় কথা বলছি কারণ আমরা প্রিভিয়াস ইয়ার থেকে অ্যানালাইসিস করে এনেছি। দেখো, আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝে রাখবে, আমরা পড়াশোনা তো করি কিন্তু নিজেরা বুঝতে পারি না যে এই এক্সামের জন্য পড়াশোনা করছি, এই টপিকটা কতটা ওয়েটেজ, ওই টপিকটা কতটা ওয়েটেজ। যেটা ওয়েটেজ আছে সেটাকে আমরা স্কিপ করে চলে যাই বা হালকা নিয়ে চলে যাই, আর যেটাতে ওয়েটেজ কম সেখানে আমরা বেশি জোর দিই। তো আজকে দেখে রাখো খুব ভালো হবে, রেলওয়ে এনটিপিসি যারা প্রিপারেশন করছো কোন কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন এসেছে, কেমন আছে প্রশ্নের মান। দারুণ একটা ভিডিও তোমাদের জন্য। ক্লিয়ার? তাহলে চলো ভিডিওটা দেখে নাও। সেই ভিডিওটা কি দেখো, সবার প্রথম এই জায়গাটা বোঝো, সবার প্রথম এই জায়গাটা বোঝো তোমরা। ঠিক আছে, এটা কি? এই যে জায়গাটা এনটিপিসির জন্য জেনারেল অ্যাওয়ারনেসে কতগুলো কোশ্চেন? 40টা কোশ্চেন। ম্যাথে কতগুলো কোশ্চেন? 30টা কোশ্চেন। জিআই কতগুলো কোশ্চেন? 30টা কোশ্চেন। টোটাল 100টা কোশ্চেন পরীক্ষা এবং মার্কস হচ্ছে 100টা, টাইম হচ্ছে 90 মিনিট। এবার জেনারেল অ্যাওয়ারনেসে কোন কোন জায়গাগুলো তুমি পড়বে? ক্লিয়ার? ইন্টারেস্টিং বিষয় না? ম্যাথের কোন কোন জায়গাগুলো বেশি জোর দেবে, বেশি প্র্যাকটিস করবে, সেই সমস্ত তথ্য ধরবো। এবং সাথে সাথে রিজনিং কোন কোন জায়গা বেশি জোর দেবে। দেখো খুব ভালো এরকম ভিডিও, বলছি না ইউটিউবে আগে হয়েছে কিনা, বিশাল অ্যানালাইসিস করতে হয়েছে এবং বিশাল সময় লেগেছে আমাদের। খুব ভালো করে দেখো, এই যে ম্যাথ এনটিপিসির যদি আমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখি খুব ভালো করে, তাহলে আমরা কি দেখতে পাবো, কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। দেখো, আমরা দেখো জোর দিই নাম্বার সিরিজে, নাম্বারের ওপর, যেখান থেকে যে প্রিভিয়াস ইয়ার ঘাটা যায় 2 থেকে 3টে প্রশ্ন আসেই আসে, তাহলে এর ওয়েটেজটা বেশি। তার থেকেও বেশি ওয়েটেজ আছে কার? এইচসিএম এবং এলসিএম এ 3 থেকে 4টে প্রশ্ন, এর ওয়েটেজ তাহলে আরো বেশি, তাই না? এবার দেখো সিম্পলিফিকেশন, এখান থেকে যে আমরা দেখেছি 2 থেকে 3টে প্রশ্ন আসে, তাহলে এর ওয়েটেজ আছে। ঠিক আছে, এবার ধরো অনেকে বলে স্যার অ্যালজেব্রা তো আমি ভালো করেছি। দেখো অ্যালজেব্রা ওয়েটেজ কত? 80% মানে শিফটে আসেইনি। জিওমেট্রি দেখো 1 থেকে 2টো প্রশ্ন দেখাই গেছে। ঠিক আছে, অপর দিক থেকে এই যে ডেটাটা পুরো দেখে নাও, পুরো দেখে নাও। আমাদের বিষয় কি এভারেজে অঙ্ক না, আমরা স্কিপ করে চলে যাই বা হালকা নিয়ে চলে যাই, তাই না? তো এভারেজ থেকে দেখে রাখো এ ওয়েটেজ কত আছে। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক দেখো এর ওয়েটেজ কত আছে, নিজের চোখে দেখে নাও। টাইম, ডিস্টেন্স, স্পিড অঙ্ক 1 থেকে 2টো এসেছে। প্রফিট অ্যান্ড লস সব থেকে বেশি ছেলেমেয়েরা জোর দেয় এই জায়গাটা, এই জায়গা ওয়েটেজ দেখে রাখো। পার্সেন্টেজ 2 থেকে 3টে প্রশ্ন লক্ষ্যই করা গেছে। তাহলে দারুণ লেভেলে একটা ভিডিও না এটা? এতটা ডেটা কখনো পেয়েছো? এতটা অ্যাকুরেট ডেটা পেয়েছো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে? দেখো, এরপর যদি আমরা চলে যাই রিজনিং এ সবাই শুরু করে স্যার আমরা তো ক্লক দিয়ে শুরু করবো স্যার, কারণ ক্লক অনেক ইন্টারেস্টিং। দেখো ক্লকে ওয়েটেজ দেখো, ক্লকে স্যার ক্যালেন্ডারের ওয়েটেজ দেখো 1 থেকে 2টো। ক্লক 80% শিফটে আসেইনি। অপর দিক থেকে দেখো নাম্বার সিরিজে 4 থেকে 5টা, তাহলে এর ওয়েটেজ সবার থেকে বেশি। অপর দিক থেকে যে আমরা দেখি, তাহলে আমরা দেখো পাজেল 1 থেকে 2টো প্রশ্ন দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার কোডিং ডিকোডিং 4 থেকে 5টা। কোডিং ডিকোডিং আমার টাফ জায়গা। তোমাকে ভাই রিজনিং এ কেউ মাথার দিব্যি দেয়নি যে 26টা টপিক আছে, 26টাই পড়তে হবে, 26টা কেউ মাথা দিব্যি দেয়নি। জাস্ট আমি বলবো তো ট্র্যাকের সাথে পড়াশোনা করো, ট্র্যাক থেকে সরে যেও না। এক্সাম কি চাইছে তার প্রিভিয়াস ইয়ারটা আগে জানা উচিত ছেলে মেয়েদের। একটা 21 বছর বয়সে ছেলে চাকরি পেয়ে যায়, একটা 29 বছর ছেলে চাকরি পায়, কারণ 21 বছর বয়সে সে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করে যে 29 বছর বয়সে সে করছে। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? অপর দিক থেকে জিকে জিএস যদি দেখি, বায়োলজি ক্ষেত্রে এনটিপিসি এক্সামে 4 থেকে 5টা দেখা যায়। ঠিক আছে, কেমিস্ট্রি থেকে 3 থেকে 4টে দেখা যায়, ফিজিক্স থেকে 3 থেকে 4টে দেখা যায়, জিওগ্রাফি
3 থেকে 4টে, পলিটি 3 থেকে 4টে, হিস্ট্রি থেকে 5 থেকে 6টা, ইকোনমিক্স থেকে 2 থেকে 3টে, স্ট্র্যাটেজি থেকে 5 থেকে 6টা, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 7 থেকে 8টা অ্যাড করে দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স আবার কি চাই, আগামী কাল থেকে সকাল 8টায় করে নেবে, সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, ডেইলি ক্লাস হয়, কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন, আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন, ঠিক আছে? প্রত্যেকটা দিন সকাল 8টায় এই চ্যানেলে চলে আসবে, ক্লিয়ার? তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যে এই যে 7 থেকে 8টা আছে কিভাবে নিজেকে রেডি করবে, কিভাবে রেডি করবে? আমরা আছি তো, আমরা আছি, রেডি করিয়ে দেবো। প্রত্যেকটা দিন সকাল 8টায় চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেকটার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স 7 থেকে 8টা আছে এনটিপিসিতে, ক্লিয়ার? তাহলে চলো আমি একটাই কথা বলবো, দারুণ তোমরা একটা তথ্য পেলে। আর যারা এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের উদ্দেশ্যে, যদি মেটেরিয়ালস তোমাদের দরকার হয়, যারা সেলফ স্টাডি করছো বা যারা আর্থিকভাবে পিছিয়ে, তাদের উদ্দেশ্যে বলি, যদি তোমাদের মেটেরিয়ালস দরকার হয় তাহলে এই নাম্বার দিচ্ছি 9332813134, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাও। আমাদের টিম উইদিন এ সেকেন্ড তোমাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, যে গ্রুপে জয়েন করলে যেখানে তুমি এই যে পোর্শনটা দেখতে পেলে, এখানে সমস্ত নোটস মেটেরিয়ালস ক্লাস আপডেট পেয়ে যাবে, সাথে ম্যাথ রিজনিং এরও আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আর কি চাই, আর কি চাই? এটাই বলবো, সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।